শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে হাতের কাজের এমব্রয়ডারির উপর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি একটা ঘোড়া তৈরি করছি। তার জন্য লাগবে একটা ক্রস স্টিচ কাপড়, একটি ফ্রেম ও ছুঁচ। আমি এখানে কালো, ডিপ অ্যাশ, লাইট অ্যাশ এবং রেড কালারের সুতো নিয়েছি, ইয়েলো কালারের সুতো নিয়েছি। প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রথম পার্টের জন্য প্রথমে করতে হবে দুটো, পরে দুটো এবং একটি ব্ল্যাক কালারের সুতো দিয়ে ক্রস স্টিচ বুনে নিতে হবে। তারপরে অ্যাশ কালারের সুতো দিয়ে, ডিপ অ্যাশ কালারের সুতো দিয়ে দুটো, তারপরে তিনটে, তারপরে দুটো, তারপরে দুটো করে তিনবার, তারপরে তিনটে, তারপরে ছটা এবং পাঁচটা, পরে তিনটে প্লাস একটা করে দিলেই হয়ে গেলে প্রথম পার্টি। দ্বিতীয় পার্টের জন্য লাগবে প্রথমে তিনটে, তারপরে দুটো ব্ল্যাক কালারের সুতো দিয়ে ক্রস স্টিচ বুনে নিতে হবে। তারপরে লাইট অ্যাশ কালারের সুতো নিতে হবে, নিয়ে প্রথমে একটি, তারপরে দুটি, তারপরে তিনটি করে দুবার, তারপরে দুটি, তারপরে একটি, তারপরে দুটি করে তিনবার, তারপর তিনটি করে দুবার, তারপরে চারটি, তারপর পাঁচটি, তারপর সাতটি, তারপর আটটি এবং নটি ও আটটি করে দুবার, ছটি করে তিনবার এবং সাতটি করে দুবার, তারপরে আটটি, তারপরে উপরের ঘরে নটি, তার উপরের ঘরে আটটি, সামনে একটি ঘর বাদ দিয়ে তিনটি প্লাস তিনটি, তারপরে নটি, তারপরে উপরে 14টি, তার উপরে 12টি, তার উপরে তিনটি ঘর নিতে হবে, ক্রস স্টিচ বুনে নিতে হবে। একটি চোখের জন্য একটি ব্ল্যাক সুতোর কাজ, তারপরে দুটি অ্যাশ প্লাস পাঁচটি, তারপরে তিনটি, তারপরে ছটি কাটিং স্টিচ করতে হবে। ব্ল্যাক সুতো দিয়ে কাটিং স্টিচ করে নিতে হবে মাথার ওপরের অংশে পরপর। তৃতীয় পায়ের জন্য লাগবে প্রথমে একটি কালো, তারপর ব্ল্যাক সুতো দিয়ে করতে হবে প্রথমে একটি, তারপরে দুটি, তারপরে দুটি, তারপরে ডিপ অ্যাশ লাগবে তিনটি প্রথম, তারপরে তিনটি, তারপরে দুটি, তারপরে একটি করে তিনবার, তারপরে তিনটি, তারপরে চারটি প্লাস তার উপরে চারটি, তার উপরে তিনটে করে দুবার। চতুর্থ পায়ের জন্য লাগবে ব্ল্যাক সুতো দিয়ে প্রথমে তিনটি, তারপরে দুটি, পরে লাইট অ্যাশ দিয়ে করতে হবে একটি, তারপরে তিনটে করে দুবার, তারপরে দুটো করে পাঁচবার, তারপরে তিনটে করে দুবার, তারপরে চারটে, তারপরে দুটো, তারপরে চারটে, তারপরে পাঁচটা, তারপরে ছটা। বডির পিছনের অংশের জন্য লাগবে প্রথমে 15টি করে দুবার, তারপরে 16টি করে দুবার, তারপরে ওপরের দিকে দিতে হবে 15টি, তারপরে 14টি, তারপরে আবার 12টি করে দুবার, তারপরে ওপরের ঘরে দিতে হবে 9টি, তার উপরের ঘরে 8টি, তার উপরের ঘরে 6টি। এইভাবে পিছনের বডির অংশটা হয়ে গেলে একটু যে গ্যাপিং হয়ে গেছে সেই গ্যাপিংয়ের জায়গায় করতে হবে প্রথমে লাল সুতোর কাজ করে নিতে হবে। কাটিং স্টিচ পরে হবে, আগে একটি লাল সুতো দিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে দুটো, তারপরে তিনটে, তারপরে পাঁচটা, তারপরে ছটা, তারপরে সাতটা, তারপরে আটটা, তারপরে নটা, তারপরে একটা এবং হলুদ সুতো দিয়ে সেই লাল ক্রস স্টিচের পাশ থেকে একটা বর্ডার দিয়ে দিতে হবে।
এবং কাটিং স্টিচের জন্য একটা লাল, একটি আকাশি রং এবং একটা হলুদ রঙের কাটিং স্টিচ দিতে হবে নিচের দিকে। আর লেজের জন্য লাগবে একটি প্লাস একটি প্লাস একটি করে মোট 3টি কাটিং স্টিচ। তারপরে নিচে আবার 2টো কাটিং স্টিচ লাগবে। ব্যাস, আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘোড়াটা বেশ ভালোই দৌড়চ্ছে, তাই না বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানাবে কেমন করে ঘোড়া হয়ে গেল। তোমরা অবশ্যই সবাই চেষ্টা করবে।